দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ অভিযান শুরুর আগেই দোকানদাররা তাদের দোকানগুলো সরিয়ে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কে যে বসেছিলেন, তো সেই সড়কের দোকানে যে মালামালগুলো ছিল উচ্ছেদ অভিযান খবর পেয়ে তারা সাথে সেই মালামালগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে, সেই হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরে তারা সরিয়ে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দ্রুত গতিতে তারা এই কাজটি করছে। আমরা ঠিক এর কিছুটা দূরেই দেখতে পেয়েছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখেছি যে বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং সেটি দেখেই তারা তাৎক্ষণিক আমরা দেখতে পাচ্ছি করছেন এবং খুব দ্রুত গতিতে তাদের মালামাল গুলো নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাত অভিযান শুরুর আগেই দখলমুক্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরের অংশে তারা সবগুলো সরিয়ে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আজীবনের জন্য স্থায়ী বলেন? এইটা আজকে ভাঙতেছে, কালকে আবার ঠিকই করতেছে। এটা যদি স্থায়ী ভাবে করা হতো তাহলে খুব ভালো হতো। স্থায়ী কিভাবে করা যায় বলে মনে করেন? স্থায়ী প্রশাসন যদি কঠোর হয়, প্রশাসন যদি চায়, সবই সম্ভব ভাই, সবই সম্ভব ভাই। আরে আমার ভাইরাল করেননি ভাই। আমি একটু জানতে চাই, এই যে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান, সেটি কতটুকু সুফল বয়ে আনবে বলে মনে করছেন? এটা যদি প্রশাসন কঠোর হয় তাহলে সবই সম্ভব। প্রশাসন যদি চায় যে সকালে ভেঙে দিল, বিকেল আবার দিল, এদেরও ক্ষতি, জনগণের ক্ষতি ভাই। প্রশাসন যদি কঠোর ভাবে একবারে ই করে বা লোক রাখে এখানে, বা দুইটা সিকিউরিটি রাখে বা প্রশাসনের গাড়ি রাখে যে আজীবনের জন্য এখানে ফুটপাত বসতে পারবে না, তাহলে সবার জন্য ভালো। আর যদি এখন করে বিকেল আবার করে, এদেরও ক্ষতি, জনগণেরও ক্ষতি। কি ঠিক বলছি না? ঠিক আছে, ধন্যবাদ। আপনারা একটু বলবেন পথচারীরা বলছেন যে বলবো কি, এটা ভাঙলে আবার ঘরে, ভাঙলে আবার ঘরে, ইয়ারে আবার অভিযান হয়, অভিযান হয়েছে, অভিযান খালি হয়ে যায় আবার বসে, খালি হয়ে যায় আবার বসে। কতদিন পর পর অভিযান হয় এখানে? সরকার আগে তো যখন যেটা একটু বলবেন যে আসলে কি অবস্থা? রোগী আসতে দূর থেকে যাবে কোথায়? মার্কেটে যাবে? রাস্তার ব্যাপারে যাবো কিভাবে বলে? 100 টাকা গাড়ি ভাড়া, রাস্তার ব্যাপারে চিন্তা হয়। মানে এখানে যে রোগীরা আছে তারা আপনাদের এখান থেকে খাবার খায়, সবকিছু না রাস্তার ব্যাপার গেল, মার্কেট থেকে গেল, কোনো চিন্তা হয়ে গেল, ড্রাইভার নেবে কোথায়? মানে এই জন্য আপনি বলছেন যে আসলে এখানে দোকান থাকা উচিত। আলাদা মানুষের আপনাদের কি জানানো হয়েছিল? না, হঠাৎ জানানো হয়নি। কোন ধরনের নোটিশ দিয়েছিল আমরা জানি আমরা সকালে শুনছি, আমরা আগে থেকে অনুদানে তার মানে বলছেন যে রোগীদের আর কি ক্ষতি হচ্ছে, মানে আপনাদের এই দোকান উঠে যায়। আমরা দেখতে পাচ্ছি যে দোকানের যে মালামাল গুলো তিনি আমাদেরকে জানালেন তারা সরিয়ে নিচ্ছেন। তিনি বলছিলেন যে এখানে যে মেডিকেল রয়েছে, সেই মেডিকেলের রোগীরা এখান থেকে খাবার সহ অন্যান্য জিনিসপত্র গুলো এখান থেকে কিনেন এবং এখানে থেকে কিনলে মেডিকেলের সাথেই যেহেতু তাদের দোকান, সেহেতু দূর থেকে কিনতে হয় না এবং তাদের গাড়ি ভাড়া সহ খরচ বেঁচে যায়, এমনটি তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো দোকান ছিল সবগুলো দোকান কিন্তু ইতিমধ্যে প্রায় খালি হয়ে গেছে বা সরিয়ে গেছে বা সরিয়ে নেওয়া হয়েছে। যেমনটি বলি না কেন, আমরা দেখতে পাচ্ছি কিছু দোকান এখনো
আমরা দেখতে পাচ্ছি যে সরিয়ে নিতে পারেনি যেগুলো বড় দোকান রয়েছে, তো সেগুলোর কাজ কিন্তু চলছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফলের দোকান, সেই ফলের দোকানটি আমরা দেখতে পাচ্ছি যে সরিয়ে নেওয়া হচ্ছে। মূলত এখনো অভিযান শুরু হয়নি, 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে নিজেরাই দোকানগুলো সরিয়ে নিচ্ছেন। ভাই এই কষ্টের ভিতরে হাসি মুখ কেন? ভাই আমরা দোকান মানুষ মাল তো পৌঁছাইতে হবে আমাদের, হাজারো মানুষের এখানে দুর্ভোগ। কয়দিন পর পর এই অভিযান হয়? তারপর লাস্ট কবে অভিযান হয়েছে? অনেক আগে হচ্ছে। হাজারো মানুষের দুর্ভোগ, যারা মেডিকেল আছে তারা কোথায় যাবে বল? মার্কেটে আপনি একটা সারা রাত ভাই কি করতেছেন আপনি? দোকান বসাতে আছেন কেন? সিটি কর্পোরেশন অভিযান থেকে এটা দোকান কোথায় দিয়েছিলেন? দোকানটা এখানে ছিল। কোথায় এটা? এখানে। এটা কি রাস্তা না ফুটপাত? ফুটপাতে দোকান দিয়েছেন, এটা অবৈধ না? হ্যাঁ অবৈধ। আপনি জানেন? হ্যাঁ জানি। জেনেও দিচ্ছেন? এখন চলে যাচ্ছেন? একটা করা লাগে ভাই, নিজের এখন চলে যাচ্ছে গাড়িতে লয়ে যাবো। আপনার বলে আমার মাল করে যাবো গাড়িতে, কালকে এসে বুঝবো এই জায়গাটা। হ্যাঁ এই সমস্ত যে সংস্কার হচ্ছে, রোডের দায়িত্বে যে কমিশন আছে এরা এগুলি দেখে না। আপনার কিছুদিন আগে এগুলি সব করলেন, এখন আজকে 2 দিন পরে এখন ওড়াচ্ছে, আবার 2 দিন পরে আবার আমরা যাচ্ছি পেশেন্টটা ফিল হাঁটতে পারি না। এগুলি তদারকি কিনা এগুলি আপনারা সবসময় দেখেন, যে কোনো একটা মিডিয়া সবসময় এখানে থাকে। আবার 2 দিন পরে একদিন পরে আইয়া বয়ে যাবো, তুই লাভ দিবি। পার্মানেন্ট সলিউশন করে রাস্তাঘাট তখন এগুলি সব চাঁদাবাজি হচ্ছে, এগুলো কোনো কাজই হচ্ছে না। এগুলো আমরা সাধারণ মনে করতেছি যেটা করবেন একদম পার্মানেন্ট সলিউশন, যে ফুটপাতে জনগণ যেন সুন্দরভাবে হাঁটতে পারে, চলতে পারে, সেই ব্যবস্থা আমরা চাই। পরিষ্কার আজকে উঠাইবেন, পরবর্তীতে দেখা যায় যে 2 দিন পর আবার তারা এখানে এসে বসে, তো জিজ্ঞেস করলে কয় যে টাকা বাড়াই দিছি, টাকা বাড়াই দিয়ে এসে বসে, এইসব কথাবার্তা বলে। হ্যাঁ, এইগুলো যেন না হয়। আমাদের কথা হইলো যে এটা চলার রাস্তা, হসপিটাল সবগুলা মানুষ রুগী নিয়ে আসে, এখানে আমরা সুন্দরভাবে হাঁটতে পারি না, রাস্তাতে যাইতে পারি না, গাড়ি উপর উঠে যায়। এই কারণে এই জিনিসটা যেন একদম পার্মানেন্ট সলিউশন হয়, সেই ব্যবস্থা এবং সেই জিনিসটা আমরা চাই আর কি, জনগণের চাওয়া। এটা ঢাকা শহরের যত রাস্তা ফুটপাত আছে তত ফুটপাত আমরা চাই যে জনগণের রাস্তা জনগণ হাঁটাহাঁটি করবে। এখানে ওই দেখা যাচ্ছে চাঁদা হোক বা যেভাবেই হোক দখল করে নেয়, আমরা চাই দখলদারিত্বকে ত্যাগ করে জনগণ যাতে করে সুন্দরভাবে হাঁটতে পারে সেই ব্যবস্থা করা হোক। দেখা গেল এক সময় একটু আসে অভিযান চালায়, আবার পিছন থেকে আবার যেই হ্যাঁ, তো এই জিনিসটা যাতে না হয়, এইটাই আমরা চাই। পার্মানেন্টলি যেন কোনো ফুটপাতে যেন কোনো হকার না বসে, কোনো দোকানদার না বসে, সুবিধা জনগণ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে, এটাই আমাদের কাম। দর্শক, সাধারণ মানুষ বলছেন যে তারা স্থায়ী একটি সমাধান চাচ্ছেন, যাতে 2 দিন পর পর অভিযান করা না লাগে, বা এখানে 2 দিন পর পর উঠিয়ে দিলে আবার যাতে দোকান বসতে না পারে, এই বিষয়গুলো তারা বলছিলেন। তারা একটি স্থায়ী সমাধান দেখতে চান। যে ফুটপাতে আমরা বিভিন্ন সময় অভিযোগ পাই বা জেনে থাকি যে ফুটপাতে দোকান বসিয়ে অনেকেই টাকা উপার্জন করে থাকে বা চাঁদা তুলে টাকা নিয়ে থাকে। তো সেই যে বিষয়গুলো সেটি যাতে না ঘটে বা ঘটতে না পারে, তো সেই বিষয়গুলোই আমরা দেখলাম বা আপনাদেরকে জানালাম যে তারা সেগুলোই চাচ্ছিলেন যে এরকম
যাতে না ঘটে এবং স্থায়ী যাতে একটা সমাধান হয়। দর্শক, আপনাদেরকে আমি সরাসরি যুক্ত করেছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং শেরেবাংলা। একটু বলবেন। আবার পার করতেছে, আবার তারা এনে বইবে। সমস্যা তো থাকলো, তো সমস্যা কি সমাধান? সমস্যা খালি জনসাধারণ। এই ইমার্জেন্সি পেশেন্টরা ভিতরে যেতে পারতেছে না। হার্টের পেশেন্টরা ইমার্জেন্সি ওরা হাঁটতে পারে, এই গেটের ভিতরে আসে ওনারা লেটে দিতেছে না। হার্টের পেশেন্টে কি হবে? তাহলে এই পেশেন্ট এতবার বলতেছে আমার একটু যাইতে দেন, আমার একটু যাইতে দেন। আমার এই হার্টের পেশেন্টরা যদি কোনো সমস্যা হয়ে যায় উনি হাঁটবে কিভাবে? তারপরও ওনারা যাইতে দিল না। আর হার্টের পেশেন্ট একজন ওই সামনে গেটে এসে ধারে করছে, হ্যাঁ এই গাড়িটা নিয়ে আসছে। তারা বলছে কি ওনাদের নিয়ম অনুযায়ী এখন ঢুকতে দেওয়া যাবে না গেট দিয়া, কিন্তু পেশেন্ট তো ইমার্জেন্সি, তাই না? ওনাকে যাওয়া যেতে দেওয়াটা উচিত ছিল না? ওনারা দেয় না কেন? এতগুলো মানুষ ওখানে দাঁড়ায় ছিল যারা যাবে, ওনাদের রাজি দিত। হার্টের পেশেন্ট তো ইমার্জেন্সি ছিল, ওনার যাইতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি অসুস্থ, উনি তারপর আবার ঘুরে গেছে, ঘুরে নিয়ে গেছে। কি করবে? বাধ্য না? হাসপাতাল আপনার টিকিট পার করেছেন কি অবস্থা? কোনগুলো ভিতরে নিচ্ছে? আপনি দেন, আপনি দেন। সহযোগিতা পেয়ারা আমাকে কিসের জন্য দেখে দেন? ভিতর দিকে যান, ভিতর দিয়ে জায়গা বুঝবে। বাবা আমাকে এই অবস্থায় আরো তো আপনাদেরকে অজুহাত দেওয়া হচ্ছে যে আপনারা এখান থেকে কম দামে কিনতে পারেন। এটা একটা ভুয়া। আপনারা অন্য বেশে আসেন, আরো বেশি বেশি। উল্টা কি আমাদের বাধা কিন্তু আরো বেশি বেশি কি ভাই? আপনারা 2 মিনিট ঘুরে ওয়ালটা টপকা দেন, অন্তত দোকানদার আরো ঢুকতে দেবেন। পেয়ারার ফুটপাত টিকিট আপনারা যাই দেন, আরো